সবাইকে ইংলিশ লার্নিং এর হাতেখড়ি প্রথম ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা আসলে এই এই যে কোর্সটা, এই কোর্সে শিখবো হচ্ছে যারা একবারে বেসিক লেভেলের, যারা কিচ্ছুই পারে না ইংলিশের, এমনকি রিডিংও পড়তে পারে না, এরকম স্টুডেন্ট ক্লাস 1 থেকে শুরু করে 10 পর্যন্ত, যারা একদম পারেন না সোজা কথা, তাদের জন্য এটা। ঠিক আছে, আস্তে আস্তে ইনশাল্লাহ এটা করতে করতে ইংলিশ স্পোকেন, ইংলিশ রাইটিং, রিডিং পড়ায়, অনুবাদে ভালো হয়ে যাবে। ঠিক আছে ইনশাল্লাহ। তো চলেন তাহলে শুরু করা যাক আমাদের আলোচনা। তো স্পোকেনের ক্ষেত্রে আমরা প্রথমে যেটা শিখতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি চাই। আমি চাই, আই ওয়ান্ট। ঠিক আছে, আমি চাই, আই ওয়ান্ট। এখানে এই যে ওয়ান্ট দেখতে পাচ্ছেন, ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া, ওয়ান্ট মানে চাওয়া। ঠিক আছে, ক্লাসগুলো একটু লেন্দি হইতে পারে অথবা অনেক সময় শর্টও হইতে পারে, এটা একটু ধৈর্য সহকারে দেখতে হবে, কারণ যেহেতু ইংরেজি শিখতে চান তার মানে এটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। ঠিক আছে, এবং ওয়ার্ডগুলো আমার সাথে সাথে মুখস্থ করার চেষ্টা করতে হবে। আই মানে আমি, চাই মানে হচ্ছে ওয়ান্ট। ঠিক আছে, তাহলে আমি চাই, আই ওয়ান্ট, আই ওয়ান্ট, আই ওয়ান্ট। ঠিক আছে, এভাবে মুখস্থ করবেন, বাংলা মুখস্থ করবেন না। অনেকে করে কি, ইংলিশটা একবার পড়ে বাংলা 5 বার পড়ে। এটা কিন্তু করা যাবে না। আপনাকে কি করতে হবে, বাংলাটা একবার পড়ে ইংলিশটা 5 বার 10 বার যে কয়বার পারেন বা আপনার মন চায় সেই কয়বার পড়বেন। ঠিক আছে, তাহলে দেখেন, আমি চাই, আই ওয়ান্ট। আমরা চাই, উই ওয়ান্ট। আমরা মানে হচ্ছে উই। ঠিক আছে, আমরা চাই, উই ওয়ান্ট। তুমি চাও, তুমি এর ইংলিশ হচ্ছে ইউ। তুমি চাও, ইউ ওয়ান্ট। তোমরা চাও, ইউ ওয়ান্ট। ঠিক আছে, এখানে একটা জিনিস, যে তুমি এর ক্ষেত্রেও ইউজ করা, ইউজ করতেছেন ইউ, আবার তোমরা এর ক্ষেত্রে ইউজ করতেছেন ইউ। বিষয়টা কেমন হয়ে গেল না আসলে? ইংলিশে একজনকে বুঝাই বা সবাইকে বুঝাই, সেক্ষেত্রে কিন্তু আমরা ইউ ব্যবহার করি, ইউ। হ্যাঁ, এখানে আমরা অন্য কোনো কিছু ইউজ করার কিছু নেই। মানে আপনি মানেও ইউ, তুমি মানেও ইউ, আপনারা মানেও ইউ, আবার হচ্ছে তোমরা মানেও ইউ। ঠিক আছে, এবার আসি, সে চায়, হি অর শি ওয়ান্টস, হি অর শি ওয়ান্টস। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে, এইখানে দেখেন একটা জিনিস ভালো মতো খেয়াল করি, একটা জিনিস ভালো মতো খেয়াল করি আমরা। হ্যাঁ, এটা হচ্ছে এই যে এইখানে যে আমরা ওয়ান্টস ইউজ করেছি, এইখানে যে ওয়ান্টস ইউজ করেছি, এইটার আসলে আমরা ওয়ান্টস কেন ইউজ করলাম? সবগুলাতে আমরা দেখতেছি এখানে ওয়ান, এখানে ওয়ান, কিন্তু আপনি এই যে এই জায়গায় গিয়ে কেন আপনি ওয়ান্টস ব্যবহার করবেন? এটার পেছনের কারণটা কি? আসলে কারণ হচ্ছে, যখনই একজনকে বুঝাবে বা হিসি বুঝাবে একজন, এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের একটা বিষয় থাকে। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, এখন থার্ড পার্সন কি, সিঙ্গুলার নাম্বার কি, সিঙ্গুলার জিনিসটা বুঝি, আর থার্ড পার্সন জিনিসটা আমরা পরে বুঝবো। ঠিক আছে, সিঙ্গুলার, সিঙ্গুলার মানে হচ্ছে সিঙ্গেল। ঠিক আছে, সিঙ্গুলার মানে হচ্ছে সিঙ্গেল। ঠিক আছে, সিঙ্গেল বলতে বোঝায় একজনকে, সিঙ্গেল বলতে বোঝায় একজনকে। আর পার্সন বলতে, পার্সন মূলত আমরা অন্য ক্লাসে হয়তো বা একটু শিখবো, এরপর ক্লাসে চেষ্টা করবো আমি শেখানোর জন্য পার্সন আসলে কি জিনিস। যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হচ্ছে আমরা ব্যবহার করে থাকি হচ্ছে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করে। ঠিক আছে, ওয়ান থাকলে ওয়ান্টস হয়ে যাচ্ছে। আচ্ছা, একটু বলে নি থার্ড পার্সন ফার্স্ট পার্সন কি জিনিস। ধরেন, আমি, আমরা, তুমি, তোমরা, এবং এই কয়টা বাদ দিয়ে পৃথিবীর বাকি সবকিছু, যেমন যে, সে, সে, তারা, ওরা, হ্যাঁ, টেবিল, চেয়ার, রহিম, করিম, মানে আমি এবং আমার সাথে যে সামনে থাকবে সেই তুমি ছাড়া পৃথিবীর অন্য যে কোনো কিছু নিয়ে আলোচনা করলে সেটা থার্ড পার্সন হয়ে যাবে। ঠিক আছে, তো এই বেসিকটা একটু মনে রাখেন, পরবর্তীতে আমরা পার্সন নিয়ে আরো বেশি আলোচনা করবো ইনশাল্লাহ, আপনাদের সুবিধার জন্য। তো এর পরবর্তীতে তাহারা চায়, তাহারা চায়। আচ্ছা, তাহলে এই ফার্স্ট পার্সন মানে আপাতত শিখে রাখেন যে হি এবং সি, এইটার পরে ভার্বের সাথে এস বা ইএস আমরা যুক্ত করি। ঠিক আছে, এবার আসেন, তাহারা চায়, তাহারা চায় বা তারা চায়। তারা বা তাহারার ইংলিশ হচ্ছে দে, তারা বা তাহারার ইংলিশ হচ্ছে দে। চাওয়ার ইংলিশ হচ্ছে ওয়ান্ট। এরপরে রনি চায়, তাহলে রনি ওয়ান্টস। এই দেখেন,
রনি কিন্তু একজন, রনি একজন। আমি এবং তুমি ছাড়া বাইরের কোনো পার্সন হচ্ছে রনি। যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেহেতু রনি এর পরে ওয়ান্স হয়ে গেছে, এস বাই এস যুক্ত হয়ে গেছে, এস বাই এস যুক্ত হয়ে গেছে। এবার দেখেন, রনি ও জনি চায়, রনি ও জনি চায়, এখানে কিন্তু রনি আর জনি একজন না, রনি আর জনি দুইজন। রনি আর জনি কয়জন হয়ে গেছে? দুইজন হয়ে গেছে। এটার দিকে একটু মাথায় রাখতে হবে। তো রনি ও জনি এটাকে আমরা কিভাবে লিখি? রনি অ্যান্ড জনি, রনি ও জনি, রনি অ্যান্ড জনি। রহিম ও করিম, রহিম অ্যান্ড করিম। আমি ও তুমি, আই অ্যান্ড ইউ। তারপরে হচ্ছে ভাই এবং ভাবি, ব্রাদার অ্যান্ড সিস্টার। মানে ও বলতে আসলে বুঝাইতে হচ্ছে যে অ্যান্ড কে, ঠিক আছে? বাংলায় ও, ইংলিশে হচ্ছে অ্যান্ড। বুঝতে পারছেন কিনা? চায়ের ইংলিশ হচ্ছে কি? ওয়ান্ড, ওয়ান্ড। এবার আসেন বালকটি চায়, বালকটির ইংলিশ হচ্ছে দা বয়, বালকটির ইংলিশ হচ্ছে দা বয়। তো দা বয় ওয়ান্টস, এখানে কেন ওয়ান্টস আসছে? ওই যে ঘুরে ফিরে তাই আমি তুমি ছাড়া বাইরের যা কিছু আছে সেগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আমি তুমি ছাড়া বাইরের যা কিছু আছে সবগুলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এই যে দা বয় হচ্ছে থার্ড পার্সন, দা বয় থার্ড পার্সন, এবং এই দা বয় একজনকে বুঝাইছে, বালকটি মানে একজন। এই জন্য একজন বোঝানোর কারণে আমরা ওয়ান্টের শেষে এস ব্যবহার করেছি। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন তাহলে। বালকটি চায়, দা বয় ওয়ান্টস। বালকেরা চায়, বয়েজ ওয়ান্ট, বয়েজ ওয়ান্ট। বালকেরা, এটার ইংলিশ হচ্ছে বয়েজ। ইংলিশ শেখার ক্ষেত্রে আরো একটা জিনিস খুবই গুরুত্ব সহকারে খেয়াল করবেন। ইংলিশ শেখার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে আপনাকে অনুবাদ জানতে হবে, অনুবাদ পারতে হবে। আপনি অনুবাদ পারেন না, অনুবাদ যদি না পারেন তাহলে আপনি অন্য কোনো কিছুই পারবেন না খুব ভালোভাবে, ঠিক আছে? তার মানে আপনাকে অনুবাদ বা ট্রান্সলেশন বা স্পোকেন এই জিনিসটা খুব ভালো মতো পারতে হবে। ওকে, আমরা পরেরটাতে চলে যাচ্ছি, ঠিক আছে? এবার আসি, আমি কঠোর পরিশ্রম করি, আই ওয়ার্ক হার্ড। আমি কঠোর পরিশ্রম করি, আই ওয়ার্ক হার্ড। আমি কঠোর পরিশ্রম করি, আই ওয়ার্ক হার্ড। ঠিক আছে? এখন এই যে কঠোর, 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 কঠোর শব্দটার ইংরেজি হচ্ছে হার্ড। কঠোর শব্দটার ইংরেজি হচ্ছে হার্ড, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে, কঠোর শব্দটার ইংরেজি হচ্ছে হার্ড। পরিশ্রম করার ইংরেজি হচ্ছে, পরিশ্রমের ইংরেজি হচ্ছে ওয়ার্ক, ঠিক আছে? পরিশ্রম করা এটার ইংরেজি হচ্ছে ওয়ার্ক। বুঝতে পেরেছেন কিনা? এরপরে আমরা, আমরা কঠোর পরিশ্রম করি, যখন আমরা চলে আসবে, আমরার ইংলিশ হচ্ছে উই, আমরার ইংলিশ হচ্ছে উই, আমরার ইংলিশ হচ্ছে উই, ঠিক আছে? এটা এটা মুখস্থ করে ফেলবেন, আমরার ইংলিশ হচ্ছে উই, কঠোরের ইংলিশ হচ্ছে হার্ড, পরিশ্রম করির ইংলিশ হচ্ছে ওয়ার্ক। ঠিক আছে? তাহলে আমরা কঠোর পরিশ্রম করি, উই ওয়ার্ক হার্ড, উই ওয়ার্ক হার্ড। তুমি কঠোর পরিশ্রম করো, ইউ ওয়ার্ক হার্ড। তুমি এর ইংলিশ হচ্ছে ইউ, ইউ ওয়ার্ক হার্ড, ঠিক আছে? সে কঠোর পরিশ্রম করে, হি অর শি, হি অর শি। আমরা জানি হি অর শি ব্যবহার করলে শেষে, ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হয়, এই জন্য ওয়ার্কস এর পরে একটা এস যুক্ত করে দিয়েছি। ওয়ার্কস হার্ড, হার্ড মানে কঠোর পরিশ্রম করে, কঠোর পরিশ্রম। ঠিক আছে? এরপরে আসে তাহারা, তাহারা বা তারা বলতে বোঝায় দে। তাহারা বা তারা মানে হচ্ছে দে, তাহারা বা তারা মানে হচ্ছে দে, তাহারা বা তারা মানে হচ্ছে দে। কঠোর পরিশ্রম করে মানে ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড। কঠোর পরিশ্রম, কঠোর পরিশ্রম, ওয়ার্ক হার্ড, ঠিক আছে? কঠোর পরিশ্রম করে, ওয়ার্ক হার্ড। এরপরে হচ্ছে রনি কঠোর পরিশ্রম করে, রনি ওয়ার্কস হার্ড। এখানে আবার এস যুক্ত হয়েছে, কারণ কি? রনি একজন, এই জন্য আমরা কি ব্যবহার করেছি? রনি ওয়ার্কস হার্ড। এরপরে জুই কঠোর পরিশ্রম করে, জুই ওয়ার্কস হার্ড, জুই ওয়ার্কস হার্ড। জুই যেহেতু একজন, তার মানে এখানে ওয়ার্কস এস যুক্ত হবে। এরপরে রনি ও জনি কঠোর পরিশ্রম করে, রনি অ্যান্ড জুই ওয়ার্কস হার্ড। দেখেন রনি ও জনি একসাথে দুইজন, এই জন্য রনি অ্যান্ড জনি ইউজ করতে হবে, ঠিক আছে? বালকটি কঠোর পরিশ্রম করে, দা বয় ওয়ার্কস হার্ড। বালকেরা কঠোর পরিশ্রম করে, দা, সরি, বয়েজ ওয়ার্ক হার্ড। তো এখানে আরো একটা জিনিস আবার মনে করাই দিই, ইংলিশে ভালো পড়তে গেলে অবশ্যই আপনাকে অনুবাদ ভালো পড়তে হবে, অনুবাদ ভালো পড়তে হবে, স্পোকেন ভালো পড়তে হবে, ঠিক আছে? এরপরেরটা, তো 3 নম্বর স্লাইডে আমরা দেখতে পাচ্ছি আমি যেতে চাই, আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো, আই ওয়ান্ট টু গো। ঠিক আছে? আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো। আমরা যেতে চাই, উই ওয়ান্ট টু গো। তুমি যেতে চাও, ইউ ওয়ান্ট টু গো। তোমরা যেতে চাও, ইউ ওয়ান্ট টু গো। আবার চলে আসছে, তুমি এবং তোমরা দুইটার ইংলিশেই কিন্তু হচ্ছে ইউ, মাথায় রাখতে হবে।
তারপরে চাওয়ার ইংলিশ হচ্ছে ওয়ান্ট। যেতে, যেতে মানে টু গো, যেতে মানে টু গো, ঠিক আছে। সে যেতে চায়, হি ওয়ান্টস টু গো, হি ওয়ান্টস টু গো। এই যে এবারে একটু আমরা এখানে শিখি হি আর শি কেন আপনি বারবার হি আর শি কেন ইউজ করতেছেন, এটা জিজ্ঞাসা করতে পারেন অনেকে। হি আর শি ইউজ করার অর্থ হচ্ছে হি বলতে বোঝায় পুরুষকে, শি বলতে বোঝায় নারীকে। হি বলতে বোঝায় পুরুষকে, শি বলতে বোঝায় নারীকে। এই জন্য হি শি এর পরে কি ভার্বের সাথে আমরা জানি এস বাই এর যুক্ত হয়। তারপরে টু গো মানে যেতে। তাহারা যেতে চায়, তাহারার ইংলিশ হচ্ছে দে। দে ওয়ান্ট টু গো, যেতে, 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 যেতে মানে হচ্ছে টু গো, ঠিক আছে। চায়, চায় বা চাওয়া, ওয়ান্ট, হ্যাঁ। রনি যেতে চায়, রনি ওয়ান্টস টু গো। জনি যেতে চায়, জনি ওয়ান্টস টু গো। রনি ও জনি যেতে চায়, রনি অ্যান্ড জনি ওয়ান্টস টু গো। বালকটি যেতে চায়, দ্য বয় ওয়ান্টস টু গো। বালকেরা যেতে চায়, বয়েস ওয়ান্টস টু গো, ঠিক আছে। মুখস্থ করে ফেলবেন, একটু চেষ্টা করবেন মুখস্থ করার জন্য। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে এইখানে গুরুত্বপূর্ণ একটা জিনিস একটু ভালো মতো খেয়াল রাখবেন, যে খেলতে, লিখতে, শিখতে, করতে, পড়তে, এই টাইপের কথাগুলোকে যেতে, সবগুলোর সাথে সাথে সবগুলা কাজের সাথে যদি আমি তে ব্যবহার করি, খেলতে, ঘুরতে, যাইতে, লিখতে, তো এই তে ব্যবহার করলে আমরা টু ব্যবহার করি। ইংলিশে কি ব্যবহার করে থাকি? টু ব্যবহার করে থাকি। যেমন খেলতে টু প্লে, লিখতে টু রাইট, শিখতে টু লার্ন, ঠিক আছে। সাহায্য করতে টু হেল্প, ফুটবল খেলতে টু প্লে ফুটবল, একটি চিঠি লিখতে টু রাইট এ লেটার, ইংরেজি শিখতে টু লার্ন ইংলিশ, টু টু ইংরেজি শিখতে, শিখার ইংরেজি হচ্ছে লার্ন, লেখার ইংরেজি হচ্ছে রাইট, খেলার ইংরেজি হচ্ছে প্লে, সাহায্যের ইংলিশ হচ্ছে হেল্প, শিখতে, শেখার ইংরেজি লার্ন, লেখার ইংরেজি রাইট, খেলার ইংরেজি প্লে, ঠিক আছে। এরপরে ইংরেজি শিখতে তার মানে কি টু লার্ন ইংলিশ, লার্ন মানে শেখা, ইংলিশ শেখা, ইংলিশ শিখতে, ঠিক আছে। এরপরে হচ্ছে বালকটিকে সাহায্য করতে, বালকটিকে সাহায্য করতে, সাহায্য করতে ইংলিশ কি? টু হেল্প, টু হেল্প, হেল্প মানে সাহায্য, টু ব্যবহার করলে হয়ে যাচ্ছে টু হেল্প মানে সাহায্য করতে। বালকটিকে, বালকটিকে মানে হচ্ছে দা বয়, বালকটিকে মানে হচ্ছে দা বয়। তা আশা করি জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। জিনিসটা বুঝতে পারাটা অনেক মানে কি বলবো অ্যাচিভমেন্টের বিষয়, পাশাপাশি একটা যদি আপনি মুখস্থ করতে পারেন দ্যাটস ফাইন, এটা আরো অনেক ভালো। তো আজকে এ পর্যন্ত, ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে আরো অনেক কিছুই শিখবো ইনশাআল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।